বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টপস অফ টু বিল্ডিংস হাইট বলে দিয়েছে দুটোর 53 মিটার আর 117 মিটার রেসপেক্টিভলি ইজ 136। এটা বলছে ডিস্টেন্স। তাহলে এটা যদি আমি 53 ধরি, এটা 117, এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত বলছে এখানে? 136। তাহলে বলছে হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন টু বিল্ডিংস, মানে এই দৈর্ঘ্যটা জানতে চাই, এই দৈর্ঘ্যটা কত হবে। তার মানে পুরোটা এখানে দেখতে পাচ্ছি যে 117 আছে, এইটুকু বলছে 53 আছে। তাহলে এইটুকুর লেন্থ তো আমরা বার করে নিতে পারবো, তাই না? তাহলে এইটুকুর লেন্থ কত হচ্ছে, 3 মাইনাস করে দেবো, তার মানে 64 আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা যদি 64 হয়, যদি 136 হয়, তাহলে একটা ট্রিপলেটে এটা ফেলতে পারি আমরা। আমি দেখতে পাচ্ছি যে এখানে 8-এর কোনো একটা মাল্টিপল আছে, তার মানে এইটা 8, 15 আর 17 ট্রিপলেটে আছে। আচ্ছা, তাহলে এখানে কত হবে, 8, 15, 120। নেক্সট, বলছে ইফ দ্য অ্যাঙ্গেলস অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার সব থ্রি কোলিনিয়ার পয়েন্টস বলতে একই লাইনে আছে, পয়েন্ট গুলো একই লাইনে আছে। বলছে এ বি সি, তিনটে পয়েন্ট বলছে, এ বি সি, এটা কোলিনিয়ার। তাহলে কি বলছে, লাইন লিডিং টু ফুট অফ দ্য টাওয়ার আর 30, 45, 60। কি বলেছি, অ্যাঙ্গেল যত কাছে আসবে তত কি হবে, বড় হতে থাকবে। তাহলে নিশ্চয়ই এটা 30, এটা 45, আর এটা 60। দেন ফাইন্ড দ্য রেশিও অফ এবি আর বিসি। এবি মানে এই লেনটা, বিসি মানে এই লেনটা, এই দুটোর রেশিও জানতে চেয়েছে। এবি ইস টু বিসি কত হবে? তাহলে এবি ইস টু বিসি কত হচ্ছে, এটা যদি 60 আমরা ধরি, তাহলে এখানে কত হয়ে যাবে, এটা √3 হয়ে যাবে, তাই তো? √3 হয়ে যাবে, নিচের এইটুকু কত হবে, 1 হয়ে যাবে। আচ্ছা, 60 অনুযায়ী এটা 2 হয়ে যাবে, এটা বলছে 30, তার মানে 30 ডাবল দেখতে পাচ্ছি 60। তার মানে পুরো যে এই লেন্থটা আছে, পুরো এই লেন্থটা, এইটা সমান সমান এইটুকু হয়ে যাবে এসি, তাই না? তার মানে এসি এই টোটালটা কত হচ্ছে, এই টোটালটাও 2 হয়ে যাচ্ছে। ওকে, আগের দিন বলেছিলাম অ্যাঙ্গেল ডাবল থাকলে। এবার এটা বলছে 45, 45 হলে এটা আর এই নিচের এতটুকু, ই থেকে শুরু করে একদম এত পর্যন্ত, এই দুটো ইকুয়াল হবে, তাই না? এক একের রেশিওটা থাকে। আমি এখানে দেখতে পাচ্ছি এটাকে √3 ধরেছি আমরা, তাহলে এখান থেকে এত পর্যন্ত, একদম এত পর্যন্ত এইটুকু √3 হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এই টোটাল কত হবে, টোটাল এইটুকু 2 আর এইটুকু 1 ইউনিট ধরেছি, তার মানে টোটালটা তো 3 ইউনিট, তাই না? তাহলে এবি কত হচ্ছে, এখান থেকে শুধু এবি যদি বার করতে চাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে এতটুকু হচ্ছে √3 আর টোটালটা হচ্ছে 3। তার মানে 3-এর থেকে আমি √3 মাইনাস করে দেবো, তাহলে এবি পেয়ে যাবো। হ্যাঁ? আচ্ছা, বিসি তার মানে এখান থেকে কত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এইটুকু 1 আর এই টোটালটুকু হচ্ছে 2, তাই না? আচ্ছা, এই টোটালটুকু যদি 2 হয়, এইটুকু কত বলছে, এইটুকু √3 বলছে, তাই তো? তার মানে এই টোটালটার থেকে আমি যদি এইটুকু মাইনাস করে দিই, তাহলে এই না এইটুকু পড়ে থাকছে। আমি বললাম এখান থেকে এত পর্যন্ত কত, √3 আছে, √3, আর এখান থেকে এইটুকু কত, 1। তো √3-র সাথে আমি যদি 1 মাইনাস করে দিই, তাহলে এই বিসিএল লেন্থ পড়ে থাকবে। তাহলে এখান থেকে √3 দেখতে পাচ্ছি কমন যাচ্ছে, তাহলে √3 - 1 পড়ে থাকছে ইস টু, এদিকে √3 - 1, তাহলে এটা এটা কেটে গেল, √3:1, তার মানে কত, √3/1 মানে √3। বলো, কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করো। তাহলে নেক্সট বলছে পূজা অবজার্ভ ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার হুইচ ইজ 80 মিটার অ্যাবভ দ্য সারফেস অফ রিভার। তো আমি এইটাকে রিভার ধরে নিলাম, এটা হচ্ছে রিভার, জল আছে।
এবার পূজা কি বলছে, অবজার্ভ ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার হুইচ ইজ 80 মিটার অ্যাবভ অফ দ্য সার্ফেস অফ দ্য রিভার। মানে রিভারের থেকে 80 মিটার উঁচুতে এখানে দাঁড়িয়েছে। এবার এখানে দাঁড়িয়ে কি করছে, টাওয়ারকে অবজার্ভ করছে। অ্যাবভ দ্য সার্ফেস অফ দ্য রিভার দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য বেলুন ইন দ্য স্কাই মেজার্স। তো উপরে এখানে কোথাও একটা বেলুন আছে, এখানে কোথাও একটা বেলুন আছে। বেলুনকে sky measures 30 degree and the angle of depression of the shadow of the balloon is river বলছে, in the river বলছে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে যখন ও বেলুনকে দেখছে, এই উপরের দিকে যখন বেলুনকে দেখছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন হবে, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেল অফ এলিভেশন কত বলে দিচ্ছে না 30। আচ্ছা, এখান থেকে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলছে, মানে এখান থেকে এই শ্যাডো যেটা পড়েছে, নিচে তো এখানে জলের নিচে এখানে শ্যাডো পড়বে, উপরে যে বেলুনটা আছে নিচেও এখানে বেলুন দেখা যাবে। এইটা কত বলছে না 60 ডিগ্রি বলে দিয়েছে। ওকে, আর এইটুকু 80 বলে দিয়েছে। আচ্ছা, যদি 30 ধরি তাহলে আমরা জানি এটা 1 হয়, এটা √3 হয়, তাই না? 60 অনুযায়ী 60-র অপোজিটেরটা মানে টোটালটা কত হয়ে যাবে, √3 হয়ে যাবে। আর তখন বেস কত হয়ে যাবে, বেস 1 হয়ে যাবে। তো একের জায়গায় আমি অলরেডি √3 লিখে নিয়েছি। তাহলে বললাম যে এই টোটালটা আমি √3 না বলে এইটাকে আমি 3 বলে দিই, এই টোটালটাকে √3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, আর এইটুকু তো 1 ছিল, তার মানে এই টোটালটা কত ইউনিট হয়ে গেল, 4 ইউনিট হয়ে গেল, কারণ এইটুকু 3, এইটুকু 3 আর এইটুকু 1 নিয়ে টোটালটা 4 হয়ে গেল। আচ্ছা, জলের এইটাই কিনা মিড পয়েন্ট, জলের এটাই কিনা মিড পয়েন্ট। উপরে বেলুন যতটা দৈর্ঘ্য উপরে আছে, জলের নিচে শ্যাডো তো ততটাই দেখাবে, তাই না? তার মানে উপরে এখান থেকে এত পর্যন্ত বেলুন পর্যন্ত 2 ইউনিট, নিচেও এখান থেকে এত পর্যন্ত 2 ইউনিট বলতে পারি। আচ্ছা, উপরে যদি 2 ইউনিট হয়, এইটুকু তো একবার করে নিয়েছি, তাহলে এইটুকু 1 ইউনিট হয়ে যাবে। আচ্ছা, এইটুকুর যা দৈর্ঘ্য, এইটুকুর সেম দৈর্ঘ্য, এইটুকু 80 বলছে, তার মানে 1 ইউনিট ইকুয়াল টু কত না 80 বলছে। জিজ্ঞেস কি করেছে, দ্য হাইট অফ দ্য বেলুন অ্যাবভ দ্য সার্ফেস অফ দ্য রিভার। তার মানে এই রিভারের থেকে এত উপরে, কতটা উপরে বেলুন আছে, 2 ইউনিটের ভ্যালু জিজ্ঞেস করেছে, তার মানে 107 অ্যান্সার। নেক্সট কি বলছে, ফ্রম এ পয়েন্ট পি দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টাওয়ার ইজ সাচ দ্যাট ইটস ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে কিছুই না, ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা এখানে বলে দিয়েছে 3/4। বলছে অন ওয়াকিং 560 মিটার টুয়ার্ডস দ্য টাওয়ার ট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টাওয়ার বিকামস কত বলছে, 4:3, মানে 4/3। তার মানে এখানে ট্যান থিটা চেঞ্জ হয়ে 4/3 হয়ে গেছে। হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য টাওয়ার, টাওয়ারের হাইট কত জিজ্ঞেস করেছে। তার মানে আমি ধরে নিলাম এইটুকু হচ্ছে টাওয়ার আছে আমার কাছে, আমার পয়েন্ট পি বলছে, আমি ধরে নিলাম যে এইখানে কোথাও একটা পি পয়েন্ট আছে, এখানে কোথাও একটা পি পয়েন্ট আছে। এবার কি বলছে, পি পয়েন্ট থেকে 560 মিটার আরো এগিয়ে গেছে, তাই না? আমি ধরে নিলাম এত পর্যন্ত এগিয়ে গেছে, এখানে এত পর্যন্ত এগিয়ে গেছে, যেটাকে আমি কিউ পয়েন্ট নাম দিয়ে কিউ। তো আমি বললাম যে এইটুকু অ্যাঙ্গেল, এইটাকে আমি আলফা ধরে নিই, এইটাকে আমি বিটা ধরে নিই। ওকে, তাহলে ট্যানজেন্ট প্রথমে কত বলছিল যখন পি পয়েন্টে ছিল, তো ট্যান বিটা কোশ্চেনে বলে দিয়েছে 3/4। ওকে, আচ্ছা, ট্যান আলফা যদি আমি বলি, তাহলে ট্যান আলফা কত বলছে, ট্যান আলফা চেঞ্জ হয়ে 4/3 হয়ে গেছে, 4/3। আচ্ছা, ট্যান মানে কি, পারপেন্ডিকুলার আপন বেস। দুটোর ক্ষেত্রেই পারপেন্ডিকুলার তো এইটা, তাই না? আমি যেটাতেই ট্যান থিটা লাগাই, পারপেন্ডিকুলার কি চেঞ্জ হচ্ছে, হচ্ছে না। তো পারপেন্ডিকুলার একবার 3 একবার 4 কি করে বলছে, পারপেন্ডিকুলার তো একই হওয়া উচিত, তাই না? আমি বললাম এটাকে 4 দিয়ে গুণ করে নিই, 3 4 12, 4 4 16। এটাকে 3 দিয়ে গুণ করে নিই, 3 4 12, 3 9। তার মানে ট্যান আলফা কত পেয়ে গেলাম, এইটুকু 12, আর এখান থেকে এইটুকু হচ্ছে 9 ইউনিট হয়ে গেল। আচ্ছা,
তাহলে এটা 12 ট্যান বিটা, আর এখান থেকে এইটুকু টোটালটা বলছে 16, টোটালটা বলছে 16, তাহলে এখান থেকে এইটুকু কত হচ্ছে? টোটালটা 16 হলে এখান থেকে এইটুকু কত হচ্ছে? 7 ইউনিট হয়, 7 ইউনিট। কোশ্চেনে কি বলছে? 560 মিটার এগিয়ে গেছে, তাহলে এখানকার এই লেন্থটাই না 560 মিটার। তাহলে 7-এর ভ্যালু কত? 560, 560। 1 ইউনিটের ভ্যালু কত? 7-8-56, 80। জিজ্ঞেস কি করেছে? হাইট অফ দ্য টাওয়ার 12 ইউনিটের ভ্যালু জিজ্ঞেস করেছে, 8-12-96, 560 মিটার। নেক্সট, এটা বলো। যাবে। বলছে লেট এ ভার্টিক্যাল টাওয়ার এবি, এবি বলছে একটা ভার্টিক্যাল টাওয়ার হ্যাভ ইটস এন্ড অন এ। আচ্ছা, এ তে গিয়ে এন্ড হয়ে, তাহলে আমি যদি এবি টাওয়ার আঁকি, নিচে আমাকে এবি এ নাম দিতে হবে, উপরে বি নাম দিতে হবে। অন দ্য লেভেল অফ দ্য গ্রাউন্ড, লেট বলছে সি দ্য মিড পয়েন্ট অন এবি, সি বলছে মিড পয়েন্ট অফ এবি and P be a point on the ground such that AP, পি বলছে গ্রাউন্ডে কোনো একটা পয়েন্ট আছে such that AP equal to 2AB। আচ্ছা, AP equal to 2AB মানে কি? বলতে পারি এপি আর এবি এর রেশিও 2:1, তাই তো? মানে এপি যদি 2 হয়, এবি এখান থেকে 1 হয়ে যাবে। ওকে, ইফ বিপিসি, বিপিসি, বিপিসি এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে বিটা, দেন ট্যান বিটা ইকুয়াল টু জিজ্ঞেস করেছে, ট্যান বিটা, ট্যান বিটা ইকুয়াল টু কত হবে? আচ্ছা, তার মানে এই অ্যাঙ্গেলটা সরিয়ে আঁকলে ভালো হতো, সলিউশনের জায়গাটা আমরা পাবো না। ঠিক আছে, ছোট করে লিখে নেবো। দেখো, এখানে বলছে যে এটা মিড পয়েন্ট সি, তার মানে টোটালটাকে আমি যদি 1 ধরি, এটাকে 0.5, এটাকে 0.5 ধরতে হবে। তো আমি বললাম যে পয়েন্টের ঝামেলা যাতে না আসে, সেই জন্য এই 2:1 আছে, এইটাকে আমরা 4:2 বলতে পারি, তাই না? তাতে আমার কি সুবিধা হবে? না, এপি এই টোটালটা তো 4 বেরিয়ে আসবে, আর এখান এটা 2, তার মানে এটা 1, এটা 1 কনসিডার করতে পারবো, ক্যালকুলেশনের সুবিধা হবে। আচ্ছা, নিচের এই অ্যাঙ্গেলটা বলে দেয়নি কোশ্চেন, তো এই অ্যাঙ্গেলটা আমি আলফা ধরে নিলাম। আমি যদি ট্যান আলফা লাগিয়ে দিই, ট্যান আলফা প্লাস বিটা মানে এই পুরোটাতে আমি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি বললাম যে ট্যান আলফা প্লাস বিটা যদি লাগাই, তাহলে ট্যান আলফা প্লাস বিটার ফর্মুলা কি হয়? না, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ত্রিকোণমিতিতে শিখেছিলাম আমরা, না কি হয়? ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 - ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, এটাই হয়। আচ্ছা, ট্যান আলফা প্লাস বিটা মানে পারপেন্ডিকুলার আপন বেস, তাহলে 2/4 হবে এখানে, 2/4 লিখতে পারি। ট্যান আলফা মানে কত? 1/4, তো 1/4 লিখতে পারি, প্লাস ট্যান বিটা কত আমি জানি না, তো ট্যান বিটাই আমি এখানে লিখে দেবো। 1 - ট্যান আলফা ইন্টু ট্যান বিটা বলছে, তাহলে ট্যান আলফা কত? 1/4, তার মানে এখানে আমরা বলতে পারি ট্যান বিটা বাই 4, ট্যান বিটা বাই 4। আচ্ছা, ট্যান ট্যান বিটা এটার ভ্যালুই তো বের করতে বলেছে। আমি বললাম যে ট্যান বিটা বারবার না লিখে এটাকে আমরা এক্স ধরে নিই, কিংবা এ ধরে নিই, এ ধরে নিই, ট্যান বিটা ইকুয়াল টু এ। তো এর ভ্যালুটা বের করতে হবে আমাদের। তো এইদিকে কত পেলাম? 2/4, এখানে কত পাচ্ছি? 4 মানে, আচ্ছা ক্রস মাল্টিপ্লাই করলে সুবিধা। 2/4 মানে কত? 2/4 মানে তো এখানে হাফ, তাই না? আচ্ছা, হাফ যদি হয়, তার মানে এটা একবার 1-এর সাথে গুণ হবে, এটার সাথে একবার 2 গুণ হয়ে যাবে, তাই না? তো আমি বললাম যে 1-এর সাথে গুণ হলে এইদিকে আসলে 1 - a/4ই পড়ে থাকবে, 2 দিয়ে গুণ করলে এখানে হাফ হয়ে গেল, প্লাস 2a পেয়ে গেলাম।
তাহলে এখান থেকে হাফটা এইদিকে নিয়ে এসে মাইনাস করে দেবো, শুধু হাফ পেয়ে গেলাম। a/4 ওইদিকে নিয়ে চলে যাব, তার মানে 4×8, তার মানে 9a/4, এইটুকুই পড়ে থাকছে। 2 দিয়ে কেটে দেবো, তার মানে 2×4, a=টু কত পেয়ে যাব এখান থেকে, 2/9। আর এটাই কিনা ট্যান বিটার ভ্যালু, এটাই তো ট্যান বিটার ভ্যালু, 2/9। এটা দেখো, বলছে the angle of elevation of an aeroplane from a point on the ground is 60 degree. Angle of elevation বলে দিয়েছে কত, না 60 ডিগ্রি। বলছে after flying 30 seconds the angle of elevation changes to 30 degree, চেঞ্জ হয়ে 30 ডিগ্রিতে চলে গেছে। বলছে if the aeroplane is flying at the height বলে দিয়েছে 4500 মিটার, then what is the speed of the aeroplane, এরোপ্লেনের স্পিড জানতে চেয়েছে। তাহলে আমি ধরলাম যে এইখানে কোথাও একটা এরোপ্লেন ছিল আমাদের, এইখানে কোথাও একটা এরোপ্লেন ছিল, এ পয়েন্টে 30 সেকেন্ড ধরে উড়েছে, তার মানে 30 সেকেন্ড ধরে ওড়ার পরে নিশ্চয়ই এখানে বি পয়েন্টে চলে গেছে, তাই না? আচ্ছা, দুটোর ক্ষেত্রেই এখানে হাইট সমান হবে, দুটো হাইটই কত, 4500 মিটার হাইট বলে দিচ্ছি। তাহলে প্রথমে যখন এ পয়েন্টে ছিল, অ্যাঙ্গেল অফ এলিভেশন কত বলছে, না 60 ডিগ্রি বলছে। তাহলে এখানে নিশ্চয়ই এটা 60 ডিগ্রির অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, 60 ডিগ্রির অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তারপরে বলছে এখানে বি পয়েন্টে উড়ে গেছে 30 সেকেন্ড বাদে, তার মানে এখান থেকে আমি যদি ধরি, তাহলে এখান থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন, এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি বলে দিচ্ছে। 30 ডিগ্রি যখন বলে, তখন আমরা কি করি, এটাকে এক ধরি, তাই না? এই নিচেরটাকে √3 ধরি, তাই তো? 60 যখন বলে, তখন আমরা কি করি, না এইটাকে আমরা বলি যে এটা √3, আর এই নিচেরটা কত হয়ে যাবে, নিচেরটা তখন এক হয়ে যাবে, তাই না? তো এইটা এইটা √3, নিচের এইটাকে আমি এক ধরছি একবার, তাহলে আমি বললাম যে এইটাকে, এই হাইটটা তো দুটোরই সেম, তাই না? একবার এক, একবার √3, আমি কি করে বলছি, তো আমি বললাম যে একবার এক, একবার √3 না বলে এইটাকেও √3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তো 30 যখন ছিল, এটা √3 হলে তাহলে এই টোটালটা কত হয়ে যাবে, টোটালটা তখন 3 হয়ে যাবে, তাই না? আর এইটুকু কত হচ্ছে, এইটুকু আহ এক হয়ে গেল। এটুকু যদি এক হয় 60 অনুযায়ী, এইটুকু এক, এইটুকু √3, তার মানে এটুকু 2 পড়ে থাকলো, এটুকু লেন্থ 2 পড়ে থাকলো। কোশ্চেনে কি বলে দিয়েছে, যে √3 এর ভ্যালুই কত, 3500। তাহলে √3 এর ভ্যালু কত, 35, মানে 3×15 = 45, 3 × 1500 করে লিখে দিলাম, কারণ √3 দিয়ে কাটতে সুবিধা হবে, একবার √3 বার কেটে যাবে। একের ভ্যালু কত, 1500 √3। বের কি করতে হবে, না 2 এর ভ্যালু, কতটা ডিস্টেন্স কভার করেছে। তো 2 এর ভ্যালু কত হচ্ছে, 15×30, মানে 3000 √3। 3000 √3 মিটার চলে গেছে কত সেকেন্ডে, 30 সেকেন্ডে। তাহলে এর স্পিড কত হবে, স্পিড স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স অন টাইম, 30 সেকেন্ড। তো 30 দিয়ে যদি কেটে দিই, তাহলে এখানে 100 √3, এটা অ্যান্সার, মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। তারপর এটা বলো কি বলছে, এ পার্সন অবজার্ভস ফ্রম আ টাওয়ার দ্যাট এ কার ইজ মুভিং টুয়ার্ডস দ্য টাওয়ার, টাওয়ারের দিকে কার এগিয়ে যাচ্ছে। ইফ কার টেক্স বলছে 36 মিনিট টাইম নিচ্ছে to change the angle of depression, angle of depression কত বলছে, 30 থেকে 60-এ। in how many minutes will the car reach at tower, টাওয়ারের দিকে কতক্ষণে যাবে। তাহলে এটাকে টাওয়ার ধরে নিই আমি, ওকে। আচ্ছা, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটা হবে সেটাই কিনা অ্যাঙ্গেল অফ এলিভেশন হয়ে যাবে, ওই জন্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আমি উপরে লিখছি।
আমি ধরে নিলাম এখানে কোথাও একটা কার কার এগিয়ে যাচ্ছে এইদিকে। তো প্রথমে এখানে 30 ডিগ্রির অ্যাঙ্গেল ক্রিয়েট করছিল, 36 মিনিট চলার পরে এখানে 60 ডিগ্রির অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ওকে, তার মানে এইটুকু ডিস্টেন্স 36 মিনিটসে চলেছে। আচ্ছা, তাহলে এখানে সেম গল্প, অ্যাঙ্গেল ডবল দেখতে পাচ্ছি, তাই না? ডবল হলে কি করব? আমি বলবো যে এটা √3, এটা 1, আর এইটুকু তো 2 হবে 60 অনুযায়ী। 60 অনুযায়ী যদি 2 হয় তাহলে কি বলেছিলাম, এইটা আর এইটা সমান হবে, কেননা এটাও 30 ডিগ্রির অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে এটা। তাহলে এইটুকুও তো 2, তাহলে এইটুকু 1 ইউনিট। আর এখানে এসে দাঁড়িয়ে আছে, এখান থেকে এত পর্যন্ত 1 ইউনিট কভার করবে না? 1 ইউনিট কভার করবে। তো 2 ইউনিট কভার করতে টাইম নিচ্ছে কত? 36 মিনিট। 1 ইউনিট কভার করতে টাইম নেবে কত? 18 মিনিট। 18 মিনিট। কোশ্চেনে কি জানতে চেয়েছে? ইন হাউ মেনি মিনিটস উইল দ্য কার রিচ অ্যাট টাওয়ার? তার মানে টাওয়ারের দিকে, টাওয়ারের এখানে টোটাল পৌঁছাতে কতক্ষণ টাইম লাগে? তাহলে কতক্ষণ টোটাল টাইম নিচ্ছে? আগে নিচ্ছিল 36 মিনিট, এখন নিচ্ছে 18 মিনিট, তার মানে 54 মিনিট টোটাল টাইম। এটা answer। নেক্সট, নেক্সট বলো কি হবে। tan 15 এর ভ্যালু দিয়ে দিয়েছে 2 - √3, 2 - √3 দিয়ে দিয়েছে। আচ্ছা, the angle of elevation of the top of a tower from 2 points A and B lying on the horizontal to the foot of the tower are respectively 15 থেকে 30 হচ্ছে। If A and B are on the same side of the tower, AB equal to, এখানে এটা A পয়েন্ট, B পয়েন্ট, AB equal to কত বলছে? 48 মিটার, 48 মিটার। দেন দ্য হাইট অফ দ্য টাওয়ার, টাওয়ারের হাইট কত এটা জানতে চাই। টাওয়ারের হাইট কি হবে? হবে। আচ্ছা, এইটা কত বলছে? আচ্ছা, ট্যান এর ভ্যালু কি এখানে লাগবে? দেখো, ট্যান এর ভ্যালু ছাড়াই হয়ে যাবে, যেটা বলেছি। 30 ডিগ্রি হলে আমরা কি জানি? এটাকে 1 ধরি, এটাকে √3 ধরি, এটাকে 2 ধরি, তাই না? কি বলেছিলাম? অ্যাঙ্গেল ডাবল হলে এটা আর এটা সেম হবে, তার মানে এটার ভ্যালুও কত? 2 ইউনিট। 2 এর ভ্যালু কত? 48 মিটার, তাই না? টাওয়ারের হাইট জানতে চেয়েছে, তাহলে একের ভ্যালু কত হবে? 24 × 48। এর থেকে সোজা অঙ্ক আছে। যারা জানবে না তারা কি করবে? tan 15 এর ভ্যালু পুট করবে, দরকারই নেই। নেক্সট বলছে a ladder is placed against a wall such that it just reaches the top of a wall. The foot of the ladder is at a distance বলছে 6 মিটার from the wall. The angle of elevation of the top of the wall to base of the ladder is কত বলছে? 15 ডিগ্রি। What is the length of the ladder? ল্যাডারের লেন্থ কত জানতে চাই। তার মানে ল্যাডার শোয়ানো আছে কোথায়? ওয়ালে প্লেস করা আছে। এবার এখানে অ্যাঙ্গেল কত বলে দিয়েছে? 15 ডিগ্রি বলে দিয়েছে। ওকে, এটাই ঝামেলা করে দিই, 15 ডিগ্রি বলে। আচ্ছা, 15 ডিগ্রি যদি বলে তাহলে বলেছিলাম যে 1 অনুযায়ী যদি করো তাহলে এইটা কত হবে?
2 - √3 হয়ে যায়, এটা 1 হয়ে যায়, মনে রাখতে বলেছিলাম tan থিটা। তাহলে সেই অনুযায়ী হাইপোটেনিয়াস কত হয়ে যাবে? √6 - √2 হয়ে যাবে বলেছিলাম, তাই তো? তাহলে এখানে কি বলছে? distance foot of the ladder is at a distance of 6 মিটার from the wall। তার মানে এটা যদি ওয়াল হয়, এটা ফুট অফ দ্য ল্যাডার, এইটার ডিস্টেন্স কত বলে দিয়েছে? তার ডিস্টেন্স বলে দিয়েছে 6 মিটার। তার মানে একের ভ্যালু কত? 6 মিটার। তার মানে এইটা জানতে চেয়েছে ল্যাডারের লেন্থ জানতে চেয়েছে। তার মানে 6 × √6 - √2, এটাই জানতে চেয়েছে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অপশন বি। বলো, খুব একটা কঠিন মনে হলো? আচ্ছা, এটার আরেকটা যেটা রেশিও আছে, ওই রেশিওটাও বলে দিচ্ছি। যদি এখানে 15 ডিগ্রি হয়, যদি এটা 15 ডিগ্রি হয়, তাহলে বলেছিলাম যে এটা √3 - 1 হয়ে যাবে, এটা √3 + 1 হয়ে যাবে, এটা 2√2 হয়ে যাবে, তাই না? অ্যাকচুয়ালি এখানে কি করছি আমরা? অ্যাকচুয়ালি এখানে কিছুই করছি না। √3 - 1, √3 + 1 দিয়ে এটাকে ডিভাইড করে দিই। তো এইটাকে আমি যদি ডিভাইড করে দিই, 1 হয়ে যাচ্ছে, এটাকে কনজুগেশন করে এখান থেকে 2 - √3 পেয়ে যাচ্ছি। এটাও তাই, সেম এখান থেকে √6 - √2 পেয়ে যাচ্ছি, ব্যাস আর কিছুই। নেক্সট, 2 points A and B are on the ground and on opposite sides of a tower। তার মানে এইখানে আমি ধরে নিলাম কোথাও একটা টাওয়ার আছে। আচ্ছা, অঙ্কটা করতে হবে একটা এই সাইডে। এইখানে ধরে নিই কোথাও একটা টাওয়ার আছে। 2 পয়েন্টস বলছে, দুই দিকে আছে। এইদিকে একটা পয়েন্ট, এটা মানে এইদিকে একটা পয়েন্ট, এইদিকে আর একটা, এ আর বি, দুটো পয়েন্ট আছে। এবার কি বলছে? এ ইজ ক্লোজার টু দ্য ফুট অফ দ্য টাওয়ার বাই 42 মিটার দেন বি। এ বলছে 42 মিটার ক্লোজার। ভালো কথা। ইফ দ্য অ্যাঙ্গেলস অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য টাওয়ার as observed from A and B are 60, 45, then the height of the tower is closest to। টাওয়ারের হাইট জিজ্ঞেস করেছে। আচ্ছা ভাই, 60 হলে এইটা কি হয়? √3 হয়ে যায়, এটা 1 ধরি আমরা, তাই না? 45 হলে এটা আর এটা তো সমান হয়, তাই না? তার মানে এটা যদি √3 ধরি, √3 অনুযায়ী এটাও √3 হয়ে যাবে, কারণ 1:1 রেশিওতে থাকে। বুঝা গেল? কোশ্চেনে কি বলে দিয়েছে? এই দুটোর ডিফারেন্স, এই দুটোর ডিফারেন্সই কত? 42 মিটার। তার মানে √3 - 1, এইটার ভ্যালুই কোশ্চেনে কত বলে দিয়েছে? 42 মিটার। জানতে কি চেয়েছে? √3 এর ভ্যালু জানতে চেয়েছে এখানে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 42, 42 বাই √3 - 1। তাহলে উপর নিচে আমরা √3 + 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার √3, তার মানে 3 মাইনাস 2 দিয়ে কেটে যাবে, তাই না? এটা 2 হচ্ছে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 21 পেয়ে যাচ্ছি। তার মানে 1 এর ভ্যালু কত? আবার √3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো √3 এর ভ্যালু ডাইরেক্ট বের করছি, তার মানে √3 এর ভ্যালু এখান থেকে কত হয়ে যাচ্ছে? 21। আর √3 দিয়ে করলে 3 প্লাস √3। আচ্ছা, √3 এর ভ্যালু কত হয় আমরা জানি? 1.732। তো মোটামুটি দুটো ডিজিট পর্যন্ত আমরা নিই, ঠিক আছে? যেহেতু ক্লোজেস্ট টু বলেছে, তো 1.7 নিলে এখান থেকে 3 আর 1 4, তার মানে 21 গুণ এখানে 4.73 হবে। তো 4.73 মানে 21 দিয়ে গুণ করলে কত হচ্ছে? তার মানে এখানে 63, আর দুগুণে 14, 7, 12, 13, 4, 8 পয়েন্ট, তার মানে 99.4ই ধরতে হবে।
আর তো কিছু করার নেই। নেক্সট, which is the angle of elevation of the top of an unfinished pillar at the point বলছে 150 মিটার from its base is 30 degree, 30 degree angle of elevation. The height, the height that pillar must be raised so that its angle of elevation at the same point may be 45 degree. আচ্ছা, আনফিনিশড পিলার বলছে, তাহলে আমি ধরে নিলাম যে পিলার এত পর্যন্ত আমার কাছে তৈরি করা আছে। Okay? এখান থেকে এবার কি বলছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন, তাহলে এইখানে কোথাও একটা পয়েন্ট আছে আমি ধরে নিই, এটাই কত বলছে, 30 ডিগ্রি বলছে। কমা পয়েন্ট কত বলছে, 150 মিটার, 150 মিটার দূরে। এবার বলছে এইটা কতটা এখান থেকে রাইজ করতে হবে, তার মানে কতটা এখান থেকে আরো বেশি বানাতে হবে, যাতে সেম পয়েন্ট থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন উপরে যে আমি যদি দেখি, তাহলে এই টোটালটা কত হয়ে যাবে না 45 ডিগ্রি। এটাই বলছে কোশ্চেন। এবার দেখো, 30 হলে আমরা কি জানি, এটা 1 হয়, এটা √3 হয়, তাই না? ভাই এটা টোটালটা এখানে √3, 45 অনুযায়ী টোটালটা যদি 45 ধরি, তাহলে এই গোটাটা এখান থেকে √3 হয়ে যাবে না? গোটাটা তো √3 হয়ে যাবে। তো এখান থেকে কতটা রেজ করতে হচ্ছে, না এখান থেকে √3 - 1 রেজ করতে হচ্ছে, তাই না? এটার ভ্যালুই আমার প্রয়োজন, এটার ভ্যালুই জিজ্ঞেস করেছে কোশ্চেন। তো √3 এর ভ্যালু কত বলছে, √3 এর ভ্যালু 150 বলে দিয়েছে কোশ্চেন। আচ্ছা, তাহলে একের ভ্যালু কত হবে, তার মানে 3 × 5 = 15, 50 √3, মানে একের ভ্যালু 50 √3। বের কি করতে হবে, √3 +-1 এর ভ্যালু বের করতে হবে। তাহলে √3 - 1 দিয়ে দুই দিকেই গুণ করে দিই। উম, এখানে কত হচ্ছে, 50 আর 3 - তো 3 - √3 মানে কত হচ্ছে, √3 মানে হচ্ছে 1.73, 1.73। তো এত কিছু নেওয়ার দরকার নেই, 1.7 নিয়েই কাজ করি। 1.73 মানে এখান থেকে 3-এর সাথে যদি মাইনাস করে দিই, তাহলে কত হচ্ছে বলবে, 3-এর সাথে মাইনাস করে কত হচ্ছে, গুণ 1.27 হয়ে যাচ্ছে, তাই না? 1.27 50 দিয়ে করলে একটা এখানে শূন্য থেকে চলে গেল, তার মানে 535, 5 × 2 = 10, 3, 5 × 5 5, 63.5, মানে 63.4। নেক্সট, the angle of elevation of বলছে টপ অফ এ ট্রি ফ্রম আ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড হুইচ ইজ 300 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য বেস অফ দ্য ট্রি ইজ বলছে 30 ডিগ্রি। করো এটা করো, 2 মিনিট রেস্ট নিয়ে নিই, ততক্ষণে এটার অ্যান্সার হবে। একই টাইপের অঙ্ক পারবে। না হলে বলবে।
কতটা হাইট ইনক্রিজ করেছে, এই ইনক্রিজ হাইটটা কি হবে কি হবে না? একই টাইপের। বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ টপ অফ এ ট্রি from a from a point on the ground which is বলছে 300 মিটার away from its base, তার মানে এইখানে ট্রি আছে, এখানে ট্রি আছে, কি বলছে 300 মিটার অ্যাওয়ে, তার মানে এইটুকু লেন্থ হচ্ছে থ্রি। বেস কত বলছে এখানে 30 ডিগ্রি। when the height of the tree increases, তো ট্রি তো কখনো সমান থাকে না, এরকম এরকম বাড়তে থেকেছে এত পর্যন্ত। বলছে increases the angle of elevation changes to 60 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেল অফ এলিভেশন এখন কত হয়ে গেছে, এই টোটালটা কত বলছে 60 ডিগ্রি, চেঞ্জ হয়ে 60 ডিগ্রি হয়ে গেছে। এবার দেখো 60 অনুযায়ী আমরা কি জানি, এটাকে √3 ধরি, নিচেরটাকে 1 ধরি, তাই না? আচ্ছা 30 অনুযায়ী তার মানে এখান থেকে এইটুকু 1 হয়ে যাবে, এটা √3 হয়ে যাবে, তো এইখানে আমি 1 অলরেডি লিখে দিয়েছি, এটাকে √3 বানাতে হবে। তো আমি বললাম তাহলে এটাকে √3 বানিয়ে নিই, এটা আমরা √3 বানিয়ে নিই 30 অনুযায়ী, আর এটাকে আমি 1 করে দিই, এইটুকু আমরা 1 করে দিই। এবার 60 অনুযায়ী নিচেরটা তো 1 হয়, ওখানে আমি অলরেডি √3 লিখে বসে আছি, তাহলে এই টোটালটা কত হয়ে যাবে, টোটালটা তাহলে 3 হয়ে যাবে, √3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা এইটুকু 1, তার মানে যতটুকু বেড়েছে এইটুকু কত, এইটুকু নিশ্চয়ই 2 হবে, তাই তো? এটুকু 2 হয়ে যাবে। কোশ্চেনে কি বলছে, √3 এর ভ্যালু কত, 300 মিটার, তার মানে একের ভ্যালু কত হবে, 3 দিয়ে কেটে দিলাম, 100 √3 মিটার হয়ে যাবে, 100 √3। বের কি করতে হবে, ফাইন্ড আউট দ্য ইনক্রিজ ইন দ্য হাইট অফ দ্য ট্রি, তো 2 ইউনিটের ভ্যালু বের করতে হবে, 2 ইউনিটের ভ্যালু কত হবে, 200 √3, তো 200 √3 এর ভ্যালু কত, 1.73 আমরা ধরে নিই, 3 × 6 7 × 14 2 3 3 4 6। নেক্সট ওয়ান, ট্যানজেন্ট মানে কিছুই না, ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যান থিটা। সেকেন্ড বলেছে, সেকেন্ড মানে কিছুই না, সেকেন্ড মানে হচ্ছে sec থিটা, এখানে লিখে দিচ্ছি sec থিটা। এটা হচ্ছে ফুল নেম,
আমরা যেটা ইউজ করি ট্যান, সেক, এগুলো হচ্ছে কস, এগুলো হচ্ছে শর্ট ফর্ম। পুরো নাম হচ্ছে ট্যানের ট্যানজেন্ট, সেকের সেকেন্ড, কসের কোসাইন। এটা ওই একই জিনিস, শুধু এখানে রেশিও ইকুয়াল করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে, আর কিছু রেশিও ইকুয়ালের মামলা। বলছে পয়েন্ট অন এ হরাইজন্টাল লাইন থ্রু দ্য বেস অফ এ মনুমেন্ট, the angle of elevation of the top of the monument is found to be such that tangent বলছে is 1/5, tangent 1/5। তাহলে আমি বললাম এখানটাই করো, মাঝখানটাই। এই যে মনুমেন্ট আছে, angle of elevation of the top of the monument is found to be such that tangent বলছে, তো এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিই। Okay? তো ট্যান থিটা এখানে কত? ট্যান থিটা বলছে 1/5। অন ওয়াকিং বলছে 138 মিটার টুয়ার্ড দ্য মনুমেন্ট, মানে এখানে কেউ একজন ছিল, হেঁটে গেছে এত পর্যন্ত, এই পয়েন্টে হেঁটে গেছে, তার মানে কতটা হেঁটে গেছে? 138 মিটার, কোশ্চেনে বলে দিয়েছে। তো সেকেন্ড ফাউন্ড টু বি বলছে, মানে সেকেন্ড মানে কি? সেক, সেক আলফা ধরে নি এই অ্যাঙ্গেলটাকে, আলফা ধরে নি। সেক আলফা ইকুয়াল টু কত বলছে? √193/12, এটাই বলছে। হাইট অফ দ্য মনুমেন্ট জিজ্ঞেস করেছে, মনুমেন্টের হাইট কত? আচ্ছা, সেক মানে কি হয় ভাই? সেক মানে কি হয়? সেক থিটা মানে আমরা জানি হাইপোটেনিউস বাই বেস, তাই তো? তার মানে এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম, আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। হাইপোটেনিয়াস কত বলছে? √193, বেস কত বলছে? 12 বলছে। আচ্ছা, তাহলে বলো এটার পারপেন্ডিকুলার কত হবে? পাইথাগোরাস লাগালে পেয়ে যাবো আমরা। তো পাইথাগোরাস লাগালে এখান থেকে কত পাচ্ছি? যে পারপেন্ডিকুলার ইকুয়াল টু √193 - 144, তাই না? তার মানে এখানে কত পাচ্ছি? √ 5, তার মানে 49। 49 মানে কত হচ্ছে? 7 পেয়ে গেলাম, 7 পেয়ে গেলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে সেকেন্ড মানে সেক আলফা অনুযায়ী এইটা তো ভাই √193, এইটা কত বলছে? 12 বলছে। এখান থেকে এইটুকু 12 বলছে। এইটা কত বলছে? পারপেন্ডিকুলার 7 বলছে। ট্যান থিটা অনুযায়ী এইটুকু তো আমি দেখতে পাচ্ছি 1, পারপেন্ডিকুলার 1, যেখানে অলরেডি 7 লিখে দিয়ে আমি বসে আছি। তাহলে ভাই এটাকেও আমি 7 বানিয়ে নিই। আমি বললাম যে এটা 7 আর 5 সাথে 35, তার মানে টোটালটা কত হয়ে গেল? এই টোটালটা 35 ইউনিট। এইটুকু কত বলছে? 12 ইউনিট। তার মানে এখান থেকে এইটুকু কত? এখান থেকে এইটুকু 23 ইউনিট হবে, 23 ইউনিট। তার মানে 23 ইউনিটের ভ্যালুই কত বলছে কোশ্চেনে? 138। বার কি করতে হবে? হাইট অফ দ্য মনুমেন্ট, মানে 7 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 6। তো 7-এর ভ্যালু কত হবে? 642। এটা আনসার। এটা বলো কি হবে? কি বলছে? ভার্টিক্যাল পোল and a vertical tower are on the same level on the ground in such a way that from the top of the pole
and the angle of elevation of the top of the tower is বলছে 60 ডিগ্রি and the angle of depression of the bottom of the tower is বলছে 30 ডিগ্রি। একটু আগে ওই নদীর অঙ্ক করালাম, অনেকটা সেম। বলছে if the height of the tower বলে দিয়েছে 76 মিটার, then the find the height of the pole। পোলের হাইট কত জানতে চাই, পোলের হাইট। তার মানে পোল আছে, দুটো জিনিস আছে, এখানেই করে দিচ্ছি। পোল, টাওয়ার, সেম লেভেল অন দ্য গ্রাউন্ড বলছে, সেম লেভেল অন দ্য গ্রাউন্ড। এটাই আইডিয়া, সেম লেভেল অন দ্য গ্রাউন্ড and the angle of elevation of the top of the tower is কত বলছে, 60 ডিগ্রি বলছে। Okay? তার মানে এইটুকু 60 ডিগ্রি and the angle of depression of the bottom of the tower is কত বলছে, 30 ডিগ্রি। bottom of the tower 30 ডিগ্রি বলছে angle of depression। Okay? এবার কি বলছে, if the height of the tower, টাওয়ারের হাইট কত, 76, then the height of the pole, পোলের হাইট কত জানতে চাই। আচ্ছা ভাই, এটা যদি আমি 60 60 ধরি, তাহলে √3 আর 1 এর রেশিওতে ডিভাইড হয়ে যায়। 30 অপোজিটেরটা কত হয় না, 1 হয়, আর এইটা কত হয়ে যায়, বেস √3 হয়ে যায়। এখানে 1 লিখে বসে আছি আমি, আমি বললাম এটাকেও আমি √3 তে কনভার্ট করে দিই, তাহলে এইটুকু কত হয়ে যাবে, এইটুকু তার মানে 3 হয়ে যাবে। এইটুকু লেন্থ 3, এইটুকু কত, 1। এবার টোটালটা কত দেখতে পাচ্ছি, এই টোটালটা 4 ইউনিট পেয়ে গেলাম। এই 4 ইউনিটের ভ্যালুই কত, 76 মিটার। তার মানে 4 ইউনিটের ভ্যালু 76 মিটার পেয়ে গেলাম, 4 ইউনিটের ভ্যালু। তো 1 ইউনিটের ভ্যালু এখান থেকে কত পাচ্ছি, 19 মিটার। ওকে, জিজ্ঞেস কি করেছে, হাইট অফ দ্য পোল জিজ্ঞেস করেছে। তাহলে হাইট অফ দ্য পোল এখানে কত দেখতে পাচ্ছি, 1 ইউনিট, মানে এই লেন্থটা আর এই লেন্থটা তো সমান, এইখানকার এই লেন্থ, এই দুটো সমান, তাই না? তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 19 মিটার বের করেছি, এটাই আনসার। এটা বলা কি হয়, a balloon leaves from a point P, P পয়েন্ট থেকে ছাড়া হলো একটা বেলুন, P পয়েন্ট। ওকে, রাইজেস এট দ্য ইউনিফর্ম স্পিড, একটা ইউনিফর্ম স্পিডে উপরের দিকে উঠছে। আফটার 6 মিনিটস, 6 মিনিট বাদে, অ্যান অবজারভার সিচুয়েটেড অ্যাট দ্য ডিস্টেন্স অফ, কত ডিস্টেন্স আছে, 450 মিটার ফ্রম পয়েন্ট পি অবজার্ভার্স দ্যাট angle of elevation of the balloon is কত বলছে, 60 degree। Assume that point of observation and point of P are on the same level। মানে এখানে সেম লেভেলে অবজারভার দাঁড়িয়ে আছে ভাই। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বেলুন, বেলুনের স্পিড কত। বেলুনের স্পিড জানতে হলে আগে আমাদের বের করতে হবে যে এখান থেকে কতটা রাইজ করেছে, কতটা উপরের দিকে উঠেছে। অবজারভার এখান থেকে তাকাচ্ছে ভাই, এই বেলুনের দিকে তাকাচ্ছে, এখানে বেলুন আছে। অ্যাঙ্গেল কত বলে দিয়েছে, 60 ডিগ্রি এর অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে এখানে। ডিস্টেন্স কত বলছে এখানে, 400 √3, সরি 450 √3 মিটার, এটুকু বলে দিচ্ছে। তাহলে 60 হলে এটা √3, এটা 1, আর এটা 2 এর রেশিওতে ডিভাইড হয়ে যাবে, তাই না? 1 এর ভ্যালু কত বলছে এখানে, 1 এর ভ্যালু এখানে বলে দিয়েছে 400 √3। ওকে, তাহলে ভাই √3 এর ভ্যালু কত হবে, কতটা রাইজ করেছে এখানে, তার মানে 400, এই 450 ইন্টু 3, এতটা রাইজ করেছে, তাই না? আচ্ছা, আফটার 6 মিনিট বলছে, কোশ্চেনে টাইম বলে দিয়েছে 5 মিনিট। আচ্ছা, 1 সেকেন্ডে তার মানে যতটা ও যাবে সেটাই তার স্পিড হয়ে যাবে, তাই না? স্পিড ইকুয়াল টু কি হবে, 1 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করবে। আমি বললাম টোটাল দূরত্ব কত অতিক্রম করেছে এখানে, 450 গুণ 3, এতটা ডিস্টেন্স অতিক্রম করেছে 6 মিনিটে।
যেহেতু এটা মিটারে আছে, তো আমাকে কি বের করতে হবে? মিটার পার সেকেন্ডে বার করতে হবে, তাই না? তো 6 মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে দিই, তার মানে 6 6 36 মানে 360 এখানে হয়ে গেল। শূন্য থেকে শূন্য কেটে দিলাম, 9 4 9 36, 5 9 45, মানে 3 15/4। 15/4 মানে কত হচ্ছে? 3.75। বলো, ডাউট থাকলে বলো। বলো এটা কি হবে? এটাই লাস্ট অঙ্ক। ট্রাই করো, বলো কি হবে। কি বলছে? আ বয় 1.5 মিটার টল। আচ্ছা, 1.5 মিটার টল আবার, ভালো কথা। 1.5 মিটার ইজ at a certain distance from বলছে 30 মিটার টাওয়ার। The elevation angle বলছে of the eyes of the boy changes from 30 to 60 after walking some distance towards the tower. Find the distance traveled by the boy. কত ডিস্টেন্স চলেছে? তার মানে এইদিকে কোথাও একটা টাওয়ার আছে, সার্টেন ডিস্টেন্স, তাই তো? কোথাও একটা টাওয়ার আছে, টাওয়ারের এখানে হাইট কত বলে দিচ্ছে? 30। এখান থেকে যখন বয় টাওয়ারকে দেখছে, তখন এই অ্যাঙ্গেল কত ক্রিয়েট হচ্ছে? 30 ডিগ্রি। বয় কিছুটা এগিয়ে গেল, ধরে নিলাম এতটা ডিস্টেন্সে এগিয়ে গেল। এখান থেকে এবার টাওয়ারকে ও দেখছে, না এখানে 60 ডিগ্রির অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ওকে, জিজ্ঞেস করেছে এই ডিস্টেন্সটা, কতটা ডিস্টেন্স ও ট্রাভেল করেছে, হবে এটা। সেম জিনিস ভাই, আলাদা কিচ্ছু নেই। এখানে 30, এখানে 60, অ্যাঙ্গেল ডবল দেখতে পাচ্ছি। 60 অনুযায়ী √3, 1 আর 2 এর রেশিওতে ডিভাইড হয়ে যায়। এইটুকু যদি 2 হয়, তার মানে এইটা এইটা সেম হয় বলেছিলাম, কেননা এখানেও 30 ডিগ্রির অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাহলে এটাও তো 2 হয়ে যাবে, তাই না? এটাও 2 হয়ে যাবে। কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে টোটালটা হচ্ছে 30 মিটার। আচ্ছা, বয়ের হাইট তো এখানে 1.5 মিটার, তার মানে এখানেও নিশ্চয়ই 1.5 মিটার, এখান থেকে এতটুকু হবে। আচ্ছা, এইটুকু লেন্থ তার মানে কত হবে? 30 থেকে আমি 1.5 এখানে মাইনাস করে দেবো, তো তাহলে কত হচ্ছে? 28.5। 28.5। আচ্ছা, তাহলে √3 এর ভ্যালুই তো বলে দিয়েছে 28.5 মিটার, তাই না? তো একের ভ্যালু কত হবে? 28.5/√3। জিজ্ঞেস কি করেছে? দুইয়ের ভ্যালু জিজ্ঞেস করেছে, কতটা ডিস্টেন্স এখানে চলেছে, তার মানে দুইয়ের ভ্যালু কি হবে এখানে? 28.5 গুণ 2 গুণ √3 লাগিয়ে দিই, মানে 3 বানিয়ে দিই। Okay? আচ্ছা, 3 দিয়ে এটাকে কাটা যায়? 3 দিয়ে কি ডাইরেক্ট কাটা যাচ্ছে? কাটা যাচ্ছে তো। 3 দিয়ে কেটে দিই। 8 8 এ 24। কত হচ্ছে এটা?
তিন নয় 27, 15, 9.5, 9.5 মানে কথা হচ্ছে একটা শূন্য উড়ে যাবে, 9 × 18, 19 হচ্ছে। বলো ডাউট থাকলে বলো, ডাউট না থাকলে এত পর্যন্ত খতম, টাটা বাই বাই।